ভিউয়ার আসসালামু আলাইকুম। আপনাদের আপনারা যারা অনেকে ওয়ার্ড ফাইলে লেখালেখি করেন এবং অনেক বেশি লিখে ফেলেন, তখন লিখতে, লিখতে দেখা যায় কি হঠাৎ আন্ডারলাইনের নিচে লাল কালির দাগ এসেছে অথবা এই বক্ররেখা এসেছে। এগুলো আমরা একটা, একটা করে কারেকশন করতে গেলেও অনেক সময়ের দরকার পড়ে। তাহলে আমরা এটা শর্টকাট ভাবে খুব শর্ট নিয়মে আমরা এই সবগুলো ওয়ার্ডকে আমরা একত্রে কি করতে পারবো? কারেকশন করতে পারবো। তাহলে আমি আপনাদেরকে স্ক্রিনটা একটু শেয়ার করে প্র্যাকটিক্যালি দেখাই ভিউয়ার। আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করতেছি। ভিউয়ার এই যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ল্যাপটপের অথবা ডেস্কটপের। এখানে আমরা দেখেন এই যে ওয়ার্ড ফাইল, এই ওয়ার্ড ফাইলটা অন করলেই হবে। আমি এখানে ওয়ার্ড ফাইলটা অন করেছি এবং লিখেছি। ভিউয়ার দেখেন, এই যে আপনারা এরকম দেখেন ওয়ার্ড ফাইলে লেখালেখি করেন, হোম পেজে যখন দেখা যায় এখানে আপনাদের অনেকগুলো লেখার বানানের ভুল হয়ে যায় অটোমেটিক। যেমন আপনারা এই যে দেখেন এখানে এই যে লেখা উঠেছে, দেখেন এই যে বক্ররেখা উঠেছে। এভাবে আপনার অনেকগুলো রেখা একসঙ্গে বক্ররেখার মতো দেখা যায়। হুম? তখন আপনারা হয়তো একটা, একটা করে কারেকশন করেন। এটা একটা শর্টকাট নিয়ম আছে। একবার খুব ইজিলি যেমন দেখেন এখানে এই যে দেখেন এই যে বক্ররেখা এসেছে, এই যে বক্ররেখা এসেছে। এভাবে এই যে এখানে দেখেন বক্ররেখা এসেছে। এগুলো ভুল। তার মানে এগুলো সবগুলো একসাথে কারেকশন করা যায় ভিউয়ার। কিভাবে? আমরা ১ম এ এই সবগুলো লিখাকে আমরা কন্ট্রোল দিব। মানে সিলেক্ট করব। সিলেক্ট করার সঙ্গে, সঙ্গে দেখেন ভিউয়ার আপনার এখানে এই যে ফাইল আছে, হোম আছে, ইন্টারেস্ট আছে, পে এই যে পে, লেআউট আছে, রেফারেন্স আছে, এই যে মেইল লিঙ্ক আছে, এই যে রিভিউ আছে, ভিউ আছে, এই যে এড লিঙ্ক। আমার এটার দরকার নেই, আমার রিভিউ এর দরকার। এই যে দেখেন ভিউয়ার রিভিউ। রিভিউ এর ভিতরে আপনার অনেকগুলো আছে। দেখেন ফার্স্টে আছে কি এই যে স্পেলিং এন্ড গ্রামেটিক্যাল, এই যে গ্রামার। তারপর এই যে রিসার্চ, এই যে তারপর এগুলো আছে। এগুলো আমার দরকার নেই, আমার এটার দরকার। এই যে স্পেলিং অ্যান্ড গ্রামার। তাহলে এই যে এখন দেখেন এখানে আপনার এই যে বানানগুলো ভুল আছে দেখেন এই যে ভুল বানানটা এই যে সাজেস্ট থেকে আপনি এটাকে সিলেক্ট করবেন। এই যে দেখেন এই যে সিলেক্ট করার সঙ্গে, সঙ্গে দেখেন এই যে চেঞ্জ এখানে একটা দেখেন কয় পাশ দিয়ে রাউন্ড এসেছে। তারপর আপনি এটাতে কি করবেন? ক্লিক করবেন এই যে। কারেকশন হয়ে গেল। তারপর আবার পরের নেক্সট যে ভুলটা সেটা আপনি আবার সিলেক্ট করবেন। এই যে দেখেন। তারপর আবার এটাতে দেবেন। আবার এই যে দেখেন এই যে সিলেক্ট করবেন, এই যে চেঞ্জ, এটা চেঞ্জ করলে কারেকশনটা চলে আসবে। এই যে সালাস, এই যে সালাস। এই যে দেখেন চেঞ্জ, এই যে চেঞ্জে যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার এটা অটো চলে আসবে। এই যে দেখেন। এখন আপনি ইয়েস দিবেন, নো দিবেন না হেল্প দিবেন। আপনি অবশ্যই এগুলো কারেকশন করেছেন। আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার সঙ্গে, সঙ্গে এই যে দেখেন দা স্পেলিং এন্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। তাহলে আপনি অবশ্যই ওকে দিবেন, হেল্পে দিবেন না। এই যে। তারপর দেখেন ভিউয়ার আমার মোটামুটি মনে হয় যে এখানে আমি সবগুলো কারেকশন করতে পারছি। দেখেন একবারে শর্টকাট নিয়মে। দেখেন আরেকটাও নেই। এই যে আপনি তখন যে লেখাগুলো দেখেছেন আন্ডারলাইন করা ছিল এবং বক্ররেখা দেওয়া ছিল, এখন এই যে একটাও নেই। তাহলে ভিউয়ার আপনি এইভাবে আপনার যত বড় লেখাই হোক না কেন আপনি খুব সহজে হ্যাঁ, আপনি আপনার লেখাটাকে কি করতে পারবেন? গ্রামেটিক্যালি অন্তত স্পেলিং গুলো আপনি ঠিক করে লিখতে পারবেন। ভিউয়ার আমার চ্যানেলটিতে আপনি একটু লাইক দিবেন, একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নতুন, নতুন ভিডিও আপনাদের কাছে যেন পৌঁছতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।